জন্য, হায়না মুক্ত করার জন্য যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল, আমরা 2025 সাল, যেহেতু 2024-এর 31শে ডিসেম্বর শেষ দিন, বঙ্গবন্ধু আদর্শ বিজয়ী হয়েছে। 72-এর যে সংবিধানের যে মুজিববাদী চেতনা, সেই চেতনা বিজয়ী হয়েছে। আমরা এই বিজয়ী চেতনাকে ধারণ করে আবারও 2025 সালে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সে 71 সালের মতো আওয়ামী লীগের নেতাকর্মীরা, বঙ্গবন্ধু আদর্শের নেতাকর্মীরা, স্বাধীনতার চেতনার যোদ্ধারা আবারও যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে এবং দেশকে 1971 সালের মতো আবারও হানাদার মুক্ত করবে। পরাজিত শক্তিকে আবারও পরাজিত করে বাংলাদেশকে পুরোপুরি স্বাধীন বাংলাদেশ হিসাবে, স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ হিসাবে প্রতিষ্ঠিত করবে। যে বাংলাদেশের দ্বিতীয়বার আর কোনোদিন কেউ বাংলাদেশের পতাকা নিয়ে প্রশ্ন করতে পারবে না। যে বাংলাদেশে কখনো দ্বিতীয়বার কেউ আর আমাদের মানচিত্র নিয়ে প্রশ্ন করতে পারবে না। আমাদের মানচিত্রকে, আমাদের ল্যান্ডকে, আমাদের জমিকে অন্য কারো দেশের কাছে আর লিজ দেওয়ার সাহস করতে পারবে না। যেই বাংলাদেশকে আর বিদেশি শক্তি কখনো নিজেদের কলোনি হিসেবে তৈরি করতে পারবে না। আমরা 2025 সালে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে, বঙ্গবন্ধু কন্যার নির্দেশে প্রয়োজনে আরেকটি রক্তক্ষয়ীর যুদ্ধের মাধ্যমে দেশকে পুনরায় স্বাধীন করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ঐক্যবদ্ধভাবে জয় বাংলা স্লোগান দিয়ে, জয় বাংলা স্লোগানে আবারও আমরা মাঠে ঝাঁপিয়ে পড়ব সেই প্রত্যাশায়। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শেষ করার আগে আরেকটি কথা বলতে চাই যে আমরা যে সাহসিকতার সাথে কথা বলতেছি তার পিছনে একটি কারণ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চের সে ঐতিহাসিক ভাষণে তার তর্জনী উঠিয়ে বলেছিল যে আমাদের আর দাবায় রাখতে পারবে না। আমরা 2025 সালে এসে আবারও বলতে চাই, বঙ্গবন্ধুর কর্মীদেরকে দাবায় রাখতে পারবে না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ সবাইকে।